হঠাৎ করে নুবিয়া এত খেপে গেল কেন? বাংলাদেশ নুবিয়া আরও একটি ডিভাইস কিন্তু দেশের মার্কেটে লঞ্চ করে দিল, বাট কম দামি ডিভাইস। ওরা একটু দামি ফোনও আনতে পারে আর কি, চাইলে আনলে খারাপ হয় না আর কি। তো এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে, মডেলে তো বলা হলো না, নুবিয়া A36 464GB একটা ভ্যারিয়েন্টে লঞ্চ করে, দাম রেখেছে 8,499 টাকা, মানে 8,500 টাকায় এই ফোন। দেখতে তো খারাপ না, ওই দাম অনুযায়ী দেখতে ভালোই লাগছে। ক্যামেরা মডিউল দেখুন কত বড় সড়ো। সেপ্টেম্বরে যারা লঞ্চ করবে অলরেডি তাদের আগে ওরা সেরকম একটা লুকে নিয়ে আসছে। যাই হোক, প্লাস্টিক বিল্ড ফোন, রিয়ার প্যানেলটাও প্লাস্টিক, গ্লাসের মতো লাগলেও এটা প্লাস্টিক অবশ্যই, এবং এখানে স্ক্র্যাচ তো পড়বেই, সেই সাথে ফিঙ্গারপ্রিন্টও পড়ে। সো একটু কাভার টাভার ব্যবহার করলে ভালো, যেটা ওরা বক্সে দিয়ে দিছে আর কি। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই ভাই, এই জিনিস তো ভালো লাগে না। এখনকার দিনে যে কোনো ফোনেই নয়েজ ক্যান্সেলিং মাইকটা দেওয়া উচিত, তো এটাতে দেয়নি ওরা। 3.5mm হেডফোন জ্যাকটা অবশ্য আছে। রাইট সাইডে আপনারা যে হোম বাটন দেখছেন, এইটা আবার কন্ট্রাস্টলি লাল, এই কালারের ভিতর লাল খুব বোল্ড করতেছে জিনিসটা। তো এইটা দেখে মনে হতে পারে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এখানে আছে, বাট না, এখানে কোনো বায়োমেট্রিক সেন্সর দেয়নি, এটা জাস্ট হুদাই। আমি পরে ভিতরে গিয়ে সার্চ করলাম, দেখলাম যে ভিতরে অপশন আছে ফিঙ্গারপ্রিন্টের, কিন্তু ওটাতে যদি আপনি যান আপনাকে বের করে দেবে, মানে সেন্সরটা ওরা আসলে এখানে দেয়নি বা ব্যবহার করেনি। ফেস আনলক সিস্টেমটা রয়েছে, ওটা ব্যবহার করতে পারবেন। IPS LCD প্যানেল দিয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট দেয়। আমরা টেস্ট করছিলাম 90 হার্টজ পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে যেতে পারছে আর কি। সো ওই স্মুথনেসটা পাবেন। তবে ডিসপ্লেতে রয়েছে ওয়াটার ড্রপ নচ, আর এটার সাইজটা হলো 6.75 ইঞ্চ। তো ডিসপ্লের সাইজ তো বেশ বড় সড়ো, বাট ওয়াটার ড্রপ নচটা ভালো লাগে নাই। এই জায়গা বাদে ডিসপ্লে দেখতে ভালো লাগতেছে মোটামুটি। লোয়ার চিনটা একটু মোটা এই যা, আর এটা HD+ রেজুলেশনের। এই ধরনের ডিসপ্লেগুলোর পিপিএ খুব আহামরি হয় না, এবং কাছ থেকে দেখতে গেলে শার্পনেসের একটা ঘাটতি মনে হয়। এটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না একদমই। আপনি কাছ থেকে দেখতে গেলে শার্পনেসের একটা ঘাটতি ফিল করবেন। তো যারা মিডিয়া কনজাম্পশন করবেন, একটু দূরত্ব রেখে দেখলে খুব একটা সমস্যা হয় না। ব্রাইটনেস ইনডোরে ভালো, এরকম স্টুডিও লাইটিং কন্ডিশনে একদমই ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু ডিরেক্ট সানলাইটে তখন কিছুটা স্ট্রাগল করে। টাচ রেসপন্স ভালো আছে, আর কালার রিপ্রোডাকশন এই বাজেটের IPSগুলো যেমনটা হয়ে থাকে ওরকমই একটা রেজাল্ট দেয়, তবে কোনো ধরনের শিফটিং পায়নি। ডিসপ্লে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এরকমই ঠিকই আছে, খালি যদি একটু পাঞ্চল দেওয়ার প্র্যাকটিস শুরু করে তাইলেই হয়েছে। এনিওয়ে, প্রসেসর হিসেবে রয়েছে এই স্মার্টফোনটিতে ইউনি SoC T7200। ওদের লাস্ট যে ডিভাইসটা আমরা রিভিউ করলাম ওটাতেও বোধহয় সেম প্রসেসরই ছিল। এটা তো আপনারা জানেনই, একেবারে এন্ট্রি লেভেল প্রাইস পয়েন্টের একটা চিপ, একেবারে প্রথম অ্যান্ড্রয়েড ফোনের সাথে যে ধরনের চিপ দেওয়া উচিত সেগুলোই। আর এর ভালো বিষয় হচ্ছে অ্যান্ড্রয়েড 15-এ রান করছে। ফোনটাতে লাইট অ্যাপগুলো ব্যবহার করলে ফোনের উপরে প্রেশার কম দেবে, যেহেতু র্যামটাও কম রয়েছে, 4GB র্যাম। এটা গুড এনাফ না আসলে। আপনার যদি অ্যাট এ টাইম অনেক অ্যাপ নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে তাহলে একটু প্যারা খাবেন। আর যদি ধরুন একটা দুইটা নিয়ে কাজ করছেন, একটা থেকে আরেকটায় যাচ্ছেন কাজ শেষ করে, সেক্ষেত্রে ক্র্যাশ করবে না। আপনার যদি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হয় তাহলে একটু প্যারা খাবেন সত্যি। বাট এমনটা যদি হয় আপনি এখন এটা নিয়ে কাজ করছেন, তারপরে আবার আরেকটা অ্যাপে যাচ্ছেন কিছুক্ষণ পরে, এতে করে সমস্যা ফেস করবেন না। eMMC 5.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, UFS এর যুগ চলছে। সেরকম কিছু থাকলে আমরা আরেকটু রিডেড স্পিড বেশি দেখতাম ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। এমনিতে রেগুলার ইউসেজে এটা গরম হয় না, আর গেমিংয়ের চিন্তা ভাবনা না করা একদমই উত্তম। 2D টাইপের গেম খেলে মাঝে মধ্যে একটু সময় কাটাতে পারেন চাইলে। ডে টু ডে লাইফে যখন আপনি একটা অ্যাপ থেকে একটা অ্যাপে সুইচ করবেন, অ্যাপ ওপেন ক্লোজ টাইম দেখবেন, আপনার কাছে একটু চপি ফিল মনে হবে, একটু ল্যাগি লাগতে পারে, একটু স্লোর দিকে লাগতে পারে। এটা আমাদের কাছে আরও বেশি লাগে, রেগুলার আমরা অনেক দামি ফোন কাটাকাটি করি। বাট যারা প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইস তার ব্যবহার করবে, সিনিয়র সিটিজেন, তাদের কাছে এই ব্যাপারগুলো খুব একটা নোটিসেবল আসলে লাগে না অনেক ক্ষেত্রেই। বাট এই ফোনটাকে কখনো আমি হ্যাং বা অতিরিক্ত হিট জেনারেট করে পারফরমেন্স ড্রপ করতে দেখিনি। পারফরমেন্স সেকশন একেবারেই অ্যাভারেজ বেসিক। এরপরে যদি আসি এর ক্যামেরাতে, রিয়ারে 13 মেগাপিক্সেল, ফ্রন্টে 5 মেগাপিক্সেল। তো এই প্রাইস পয়েন্টের ফোনের যে ছবি থাকে ওরকমই আসে, আপনারা একটু নিজেরা দেখেন, দেখলে আশা করছি মোটামুটি বুঝতে পারবেন। হ্যাঁ, পোর্ট্রেট মোডও আছে, নামে মাত্র পোর্ট্রেট আর কি। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আর্টিফিশিয়াল লাগে, যেটা হয়তো বা খেয়াল করছেন। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 5 মেগাপিক্সেল হলেও এটা মোটামুটি একটা ডিসেন্ট আউটপুট দিতে পারছে, ভিডিও কলিং টোলিংয়ের জন্য ভালোই বলা যেতে পারে। অক্সিলারি সেন্সর আর একটা এক্সট্রা ছিল। স্পিকার সিঙ্গেল, এই প্রাইস পয়েন্টে তো ডুয়াল আশা করা যায় না। সিঙ্গেল যে স্পিকারটা রয়েছে এটা লাউডনেস আবার গুড এনাফ, আমরা টেস্ট করেও দেখেছি 100 ডিবির কাছাকাছি প্রায় চলে আসে। গুড এনাফ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ডে প্রোভাইড করতে পারে। অন্যদিকে এর ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে। তাছাড়া ফেস আনলকটা পারফেক্টলি ওয়ার্ক করছে। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু জেমিনাই দেওয়া আছে ইনবিল্ট, এখানে আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে। ইভেন নুবিয়া লিঙ্ক ফ্রিও এখানে রয়েছে। কয়েকদিন আগের ভিডিওতেই বলছিলাম নুবিয়া ওদের ফোনগুলোতে ওই যে সিম কানেকশন, ডেটা কানেকশন ছাড়াই কলিংয়ের একটা ব্যবস্থা করছে। এটা ব্লুটুথ কলিং সিস্টেম। মূলত ওরা ক্লেম করে 500 মিটারের মধ্যে এটা কাজ করে, যদি একদম কোনো অবস্টিকাল ফ্রি জায়গা হয়। অবস্টিকাল থাকলে এত দূর হবে না জীবনও। তো ওদের চাইলে কথা বলা যায় নুবিয়া টু নুবিয়া।
এই তো মোটামুটি নুবিয়া A36-এর বৈশিষ্ট্য এবং আমরা কী রেজাল্ট পেলাম সব কিছু তো শেয়ার করলাম। এটা টোটালি একটা বাজেট ফ্রেন্ডলি ডিভাইস, একেবারে এন্ট্রি লেভেলের বা প্রথম অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করবেন তাদেরকে টার্গেট করছে বলতে পারেন। সেকেন্ডারি ডিভাইস এটাও, আবার বলতে পারেন যারা কিনা সিনিয়র সিটিজেন রয়েছেন তারাও দেখতে পারেন। এমনিতে ফোনটা মোটামুটি মানে বিল্ড কোয়ালিটির দিক থেকে বেশ শক্তপোক্ত আমার কাছে লাগছে আর কি। সো সেই জায়গায় যারা একটু রাফ ইউজার রয়েছেন হয়তো বা কাজ চালিয়ে নিতে পারবেন। কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আনতে পারতো, যেমন আমি বলছিলাম ডিসপ্লেতে পাঁচল কাটর দিতে পারলে আসলেই বেশি ভালো লাগতো। স্টোরেজ টাইপের জায়গাটা আরেকটু উন্নত করতে পারলে ওভারঅল পারফরমেন্সের থেকে আরেকটু বেটার আউটপুট বের করা সম্ভব হতো। এই তো, আপনাদের কাছে কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাবেন, কিন্তু অবশ্যই কোনো সাজেশন থাকলে নুবিয়ার উদ্দেশ্যে সেটাও দিবেন, ওরা হয়তো সেগুলো নিবে খুব স্বাভাবিকভাবেই। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।